ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় সভা সমাবেশ করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহিমা হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ দলটির স্থানীয় নেতারা। বরিশাল ১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সকালে আগৈলঝাড়া উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন যশোর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। শার্শায় গোগা হাফিজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরল উপজেলার বেথুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগ ও জনসমাবেশ হয়েছে। উপস্থিত ছিলেন দিনাজপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনা। নওগাঁর মহাদেবপুরে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বিভিন্ন মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল করেছেন জামালপুর ২ আসনে ধানের শেষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শরীফুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামরাইয়ে জাতীয়তাবাদী দল বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার কালামপুর আমাতর নেতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ঝালকাঠির কাঠালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।